হ্যালো বন্ধুরা, এখন আমি শাক বাছছি। এটা হচ্ছে লোটে শাক। লোটে শাক বেছে ভাজার জন্য আমি কাটছি এখানে। আর আজকে সকাল থেকে বাড়িতে মানে তেমন কিছু সবজি ছিল না, শুধু 6টা পটল ছিল আর এই লোটে শাক ছিল। ভাবছিলাম পটলের কিছু করব, তেল পটল বা কিছু, আর শাকগুলো ভাজা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো সুস্থ আছো। তো বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তারপরে দেখো, মা নিয়ে এলো আবার পটল আর চিংড়ি। মায়ের খেতে ইচ্ছে হয়েছে পটল চিংড়ি, তাই পটল আর চিংড়ি মাছ নিয়ে এলো। তো মা চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে, আর আমি এখানে একে একে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই মুহূর্তে তোমাদের দাদা ভাই ফোনের ক্যামেরাটা ধরে দিয়ে এলো। দেখতে থাকো আজকের ভ্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। শাকগুলো এখানে কেটে নিয়েছি এই জামটাতে করে। আর এই 6টা পটলই ছিল, দেখো এই 6টা পটলই ছিল। আর মা আবার পটল নিয়ে এসেছে, এই যে এক পেপার 500। তারপর তরকারিতে দিতে যেগুলো যেগুলো লাগে আমি নিয়ে নিয়েছি এখানে: আলু, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। তো সকালের সব কাজ তো সারা হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। তো কি সকাল হলেই ভাবতে হয় কি রান্না করব কি না করব। এখন টিফিন করে নিচ্ছি, এখন মুড়ি খাচ্ছি। দেখো মুড়িতে দিয়েছি ছোলা, চানাচুর, টমেটো আর শসা, এগুলো দিয়ে খাচ্ছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা হয়ে আছে, হালকা রোদ উঠছে, নাহলে মেঘলা হয়ে আছে আর বাতাস হচ্ছে। ওদিকে মুড়ি খেতে খেতে আমি ভাতের হাঁড়িটা বুঝ করে দিয়েছিলাম, আর ভাতের হাঁড়িটা হয়েও গেছে, তাই এভাবে উপর করে রেখেছি। দেখতে দেখতে 10টা বেজে গেল, আর এখন আমি যাচ্ছি কুল পাড়তে না, কুল গুড়াতে। তোমাদের দাদাভাই পাড়বে, আমি কুড়াবো। চলো। কুল গাছ আর পাকা আছে, সব মনে হয় এবার কাঁচা কাঁচা। এই দেখো কুলগুলো খুব সুন্দর লাল লাল কুল। এই কুলগুড়োতে এসে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা দুপুরবেলা কখনো ঘুমাতাম না, তো দুপুরবেলা কুল গাছের গড়ায় গড়ায় ঘুরতাম আর কুল গুড়াতাম। এই দেখো এখানে ওল গাছ লাগিয়েছে, দুটো যাদের বাগান তারাই লাগিয়েছে। আর তো শাক ভাজার জন্য 2টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আগে একটু ভেজে নেব কড়াইতে। শাকটা ধুয়ে মানে বালতির ওপরে দিয়েছি জল ঝরাতে। আর আগে শাক ভাজাটা করে নেব, তারপরে পটল চিংড়িটা করব। আর পটলটাকে দেখো এভাবেই কেটেছি আমি। এখানে আছে চিংড়ি মাছ, মা ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে দিয়ে গেছে। আর এই দেখো ঠাকাটা আমাদের, দেখো ইঁদুরের দয়ায় কিছু যদি থাকে, ইঁদুর এইসব ভালো ভালো ঠাকাগুলোকে কেটে দেয়। তো এই দেখো চিংড়ি মাছগুলো, খুব বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো এতে একটু হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব, কড়াই তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এর আগে পটল আর আলুটাকেও আমি ভেজে নিয়েছি। আর চলো আজকে তোমাদের সঙ্গে আমি পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করব। তো চলো। তো রান্নাটা সরষা তেল দিয়েই করব, তো আমি এখানে সরষা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি রসুন বাটা,
এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, পোস্ত আর 2-4টে কাজু বাদাম দিয়েছি, আর পেঁয়াজ বাটা আর আদা বাটা। তো এগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি আর হলদি গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু সামান্য জল দিয়ে। সামান্য জল দিয়ে দিয়েছি, এবারে কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এগুলো দিয়ে দেবো, পটল, আলু আর চিংড়ি মাছ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। তো একটুক্ষণ কষালাম, কষে এর মধ্যে দিয়ে দেবো মানে বাটনা বাটা এই জলটা মশলা করার, আর দিয়ে দেবো জল একটু বেশ। এই আলুগুলো সেদ্ধ হওয়ার মাপে জল দিতে হবে, তো কারণ তরকারিটা একদম মাখা মাখা হবে। এই দেখো জল দিয়ে দিয়েছি এই রকমই, কারণ আলুটা তো সেদ্ধ হবে তাই। দেখো পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে, এইভাবে মাখা মাখা করেছি। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারো, আমার বাড়িতে যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি দিইনি। এভাবেই মাখা মাখা করেছি। পটল চিংড়ি এভাবে মাখা মাখা করলেই ভালো লাগে খেতে, তো আমি এভাবেই মাখা মাখা করলাম। এই দেখো পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে, কালারটা দারুণ এসেছে। আর চিংড়ি মাছগুলো দেখো দারুণ লাগছে। রান্নাটা দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রান্নার পরে যেটা সবসময় আমাদের কাজ থাকে গ্যাস ওভেনটাকে ভালো করে মোছা, তো আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো স্নান করে চলে এসেছি, আর বাইরে হঠাৎ করে হয়ে গেছে মেঘ আর বাতাসও হচ্ছে। এই দেখো আমাদের গাছে পাতিলেবু হয়েছে, এখানে একটা হয়েছে আর উপরে একটা হয়েছে, ওই দেখতে পাচ্ছ, ওই দেখো। আর পেছন পাশে গাছেও হয়েছে। তো এই যে পিছন পাশে এলাম, আমাদের বাড়ির পেছনটা, আর এইখানে দেখো একটা লেবু গাছ আছে। এই যে দেখো লেবু হয়েছে, এই যে 3টা লেবু, এই যে 3টা লেবু। ওই যে দেখো উপরে হয়েছে 2টো, এই যে ওইখানে 2টো, এখানে 3টে। এগুলো সব পাতি লেবু, গোল গোল সাইজের, বড় বড় হয়। এবারে করব খাওয়া দাওয়া। এই যে দেখো এখানে দিদিমা খেতে বসে গেছে। এই দেখো এরা এখন যাচ্ছে মেলাতে, মেলা দেখতে যাচ্ছে। তো আমরা এরকম পিঁপড়েরা লাইন ধরে গেলে বলি যে এরা মেলা দেখতে যাচ্ছে। দেখো এই গর্তটা দিয়ে বেরোচ্ছে, সোজা চলে যাচ্ছে। এখন আমরা করছি খাওয়া দাওয়া, আর ছেলে আমাদের রুমে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে, আর আমরা এখানে খাওয়া করছি। আর আমাদের এই পটল চিংড়ির সঙ্গে রান্না হয়েছে ডাল আর শাক ভাজা। আমি ডাল আর শাক ভাজা দিয়ে এখন খাচ্ছি, তারপরে তরকারি নেব। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা এখন বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এই দেখো পুরো অন্ধকার, আর একটু যেন মেরে গেছে। জানি না বৃষ্টি হবে কিনা, কিন্তু গরম লাগছে ভীষণ, বৃষ্টি হলেও হতে পারে, বাতাস দিচ্ছে। যে আজ সকালবেলা মুড়ি ভাজতে চাল দিয়েছিল, তো মুড়ি ভাজা হয়ে এই যে এসেছে, মা নিয়ে এলো এক্ষুনি। এই এতটা মুড়ি হয়েছে, দেখো কত চাল দিয়েছিল কে জানে। তো এখন করছি বিকেলের কাজ, তো ঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি। তো এখন যেগুলো আমাকে বিকেলবেলা সবসময় করতে হয়, তোমাদের দেখানো হয় না, তো সেগুলোই আমি এখন করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো বিকেলে আমি কি কি কাজ করে থাকি।
তো আমি এখন মুড়ি চালিয়ে নিচ্ছি। মুড়ি চালিয়ে মানে মুড়ি যেখানে থাকে টিনে, তো সে টিনগুলো ভরে নেব। আর আমি মুড়ি চালানোর সময় মুখ চোখ সব ঢাকা দিয়ে দিই, কেননা এই মুড়ি চালানোর সময় যে বালিটা ওড়ে না, সেটা আমার খুব প্রবলেম করে। আমার শুধু হাঁচি হাঁচি হয়, তো তাই আমি মুখ চোখ ঢাকা দিয়ে দিয়ে মুড়িটা চালাই। তো আজকে যেহেতু একটু ভিডিও করছি, তো তেমনভাবে ঢাকা দিইনি। আর আজকে মা অনেকটা চাল ভাজতে দিয়েছিল, তো যে টিনে আমাদের মুড়ি থাকে, তো সে টিনটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তাও আমি মুড়ি কোথায় রাখবো মানে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটা হাঁড়ি এনে হাঁড়ির মধ্যে রাখলাম, তারপর ছোট ছোট ডিবার মধ্যে পুরে রাখলাম। তো অনেক কষ্ট করে মুড়িগুলোকে আমাকে ঠিকঠাক জায়গায় রাখতে হয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আলতাটা পরে নিব, চলো। বন্ধুরা, এখন একটু ঘাটের ধারে বসেছিলাম, ভালো লাগছিল, বাতাস হচ্ছিল হালকা হালকা। এখন দেখো গাছের পাতা একটাও আর নড়ছে না, জানি না বৃষ্টি হবে কি না। তো ঠান্ডা মেরে গেছে আর গরমও লাগছে, এত মেঘলা থাকা সত্ত্বেও একটু ঠান্ডা ওয়েদার নেই। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।